খবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ স্পেনের এক প্রবাসী ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। যদিও আমরা এই শহরের মধ্যে রয়েছি, আর এই শহরটা হচ্ছে তোরেবিগা শহর, যেটা ভ্যালেন্সিয়া প্রদেশের মধ্যে পড়েছে এবং এটা প্রায় 200 কিলোমিটার দূরে ভ্যালেন্সিয়া থেকে, কিন্তু আলিকান থেকে 70 কিলোমিটার 50 কিলোমিটার দূরে। সো আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের স্পেনে এক প্রবাসী ভাই। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আপনার মতন অনেক ভিডিও দেখি। এখন এত পরিমাণ ভিডিও হয়ে গেছে যে সবাই বলে স্পেনে আসলে 2 বছরের কাগজ হয়ে যায়। এটা এমন কোনো কন্ট্রাক্টর নাই যে যারা এগুলো বলে না। সবাই ব্লগ বানায় 2 বছর আসলে কাগজ হয়ে যায়, কিন্তু বাস্তব সম্পূর্ণ ভুল। যেমন আমি আমার দিক দিয়ে বলতে আছি, এই যে স্পেন যে সরকার ঘোষণা দিয়েছে যে এমপারাদোরের মাধ্যমে 2 বছর থাকলে বৈধতার সুযোগ পাবেন এবং হচ্ছে যে রেসিডেন্ট কার্ড হিসেবে এবং কাজের অনুমোদন পেপার পাবেন। আসলে এই সুযোগটা কাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন এবং কারা এখানে আসলে তাদের জন্য খুবই ভালো হবে? অনেকে আছে, অনেক টাকা পয়সা আছে, অনেকেই আছে, মনে করো বাংলাদেশে অনেকের টাকা পয়সা আছে, কিন্তু একটা ইউরোপের লাইফে সেটেল করার জন্য এখানে চেষ্টা চালিয়ে যেতেছে। মনে করেন ট্যুরিস্ট বিষয় হিসাবে এখানে 15 লাখ টাকাতে আবার আসতেছে এবং আরও 15 লাখ টাকা বাজেট করে নিয়েও আসতেছে। অনেকে আছে, আমার জানার মতো অনেকেই পেয়েছি এবং অনেকেই আসতেছে, কিন্তু তারা পয়সা টয়সা খায়। কিন্তু আপনার মতামতটা কি এরকম? কাদের জন্য ভালো? এই ইউরোপে যারা কাগজ করতেছে তাদের জন্য কোন ধরনের মানুষের জন্য এই ইউরোপের লাইফ? যারা টাকা পয়সার অভাব নাই, তাদের একটা দাবি, আমি ইউরোপের লাইফস্টাইল করবো, ইউরোপের কাগজ বানাইবো। তাদের ক্ষেত্রে যেমন মিনিমাম 20 থেকে 30 লাখ, মিনিমাম 30 লাখ 2 টাকা বছরে? ধরে রাখেন 2 বছর। কারণ একটা মানুষের দেশে চলতে গেলে এখানে কাজ পাইবেন, কাজ হয়ে যাইব, টেনশন করার দরকার নাই। এটি এরকম আমিও শুনছি। তো একটা মানুষের কমপক্ষে 30 লাখ টাকা বাজেট নিয়ে তাহলে ইউরোপে আগে 2 বছর থাকার পরে তারপর কাগজের চিন্তা করবেন। মিনিমাম 30 লাখ, যার এই ধরনের সামর্থ্য আছে সে আসবেন। অযথা যারা আমরা মতন সাধারণ মানুষ এই ভুলে চলে আই পড়ছি, আমি মনে করি ভুলে আই পড়ছি। তো একটা নর্মাল আমাদের বেসিক হিসাবে যে একটা মানুষের খরচ হয় কত, এখন মনে করেন কত, 300 টাকা বা 400 টাকা ধরেন, 400 টাকা বাংলাদেশে কত, প্রায় 50,000 টাকার উপরে, আরো বেশি, 60,000 টাকা। 137 টাকা, 38 টাকা, 40 টাকা হয়ে গেছে already। এখন 60,000 টাকার উপরে। তো 60,000 টাকাতে অনেকেই কভার করতে পারে না, যেটা বাস্তবে দেখতেছি। আমি নিজে এটা ভুক্তভোগী। তো মিনিমাম আপনাকে 60 থেকে 70,000 টাকা খরচ যায় একটা লোক যদি এখানে বসবাস করে। এক মাসের খরচ। তো এই হিসাবে আপনার বছরে প্রায় কত, আপনার 9 লাখ টাকার মতন খরচ যায়। 2 বছর 20 লাখ টাকা কাছাকাছি আসা পড়ে। তাছাড়া হচ্ছে কাগজের জন্য আরও এক্সট্রা টাকা। তাই মোটামুটি যে 25 থেকে 30 লাখ টাকার বলো, এটা আসলে অনেকটা যুক্তি আছে। এখন এটা হচ্ছে যাদের টাকা পয়সা অনেক সেভিং আছে এবং কাজের খুবই কাগজের অনেক গুরুত্বপূর্ণ বা দরকার, ইউরোপে একটা সেটেল হচ্ছে, তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মতন সাধারণ ফ্যামিলি আছে দেশে, ফ্যামিলি মেম্বার 5-6 জন আছে এবং এখানে সংসার আছে, তো এইগুলি ক্ষেত্রে আসলে খুবই ডেঞ্জারাস মনে করি। না, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। আছে অনেকের ভাগ্য, অনেকের লাক ভালো থাকে, অনেকে আইসে আবার কাজ পায়, এটা কিন্তু অ্যাভেলেবেল না। আপনি যে ভাই, আপনি যে 2 বছর ছিলেন বা 2.5 বছর, এই 2.5 বছর মধ্যে আনুমানিক কত মাস কাজ করছেন? সবাই তো বলে 2 বছর কন্টিনিউ কাজ হয়ে যায়। আমি এখানে 2.5 বছরের ভিতরে আমার জানা মতে এক জায়গায় করছি 5 মাস, এক জায়গায় করছি 7 মাস, 5 আর 7 হচ্ছে আপনার 12 মাস, আরেক জায়গায় করছি 1 মাস। 13 মাস। এই যে 2 বছরের মধ্যে 13 মাস কাজ করছেন, তাহলে আপনার আরও 11 মাস মনে করলেন মাইনাস 2 বছরের মধ্যে। কিন্তু 2 বছর ওভার হয়ে গেছে। এখন কষ্ট হলেও আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কন্ট্রাক্টটা অ্যারেঞ্জ করে। এখন কন্ট্রাক্টটা অ্যারেঞ্জ করলে কি আশা করা যায় ভালো কিছু পাবেন? ওই কন্ট্রাক্ট পাইলে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যাবে কন্ট্রাক্ট যদি ফুল কন্ট্রাক্ট? আমার ব্যক্তিগতভাবে আপনি তো যেহেতু এখানে সিনিয়র হিসাবে আছেন, অনেক 2 বছর 2.5 বছর ধরে অনেক কাগজদারি লোক আইয়া চাকরি খুঁজতে আছে, কাগজদারি লোক আইয়া চাকরি খুঁজতে আছে। নিজের চোখকে দেখা কাগজদারি লোকে যদি এইভাবে চাকরির জন্য আবেদন করে, তাহলে আর কাগজ ছাড়া লোকের কি অবস্থা হবে এটা নিজেরাই বুঝতেন। প্র্যাকটিক্যাল আমার নিজের চোখকে দেখা, দুয়া কোনো খবর না। কাগজ নিয়ে ঘুরতে আসে, সে সিবি দিয়ে যাইতেছে কাজের জন্য, তাহলে কাগজদারি লোকের এই অবস্থা, যারা বিনা কাগজে আছে তারা কি অবস্থা হবে এটা স্বাভাবিক বুঝবে।
এখন আসছি বড় শহর থেকে ছোটো শহরে, যাতে এখানে মানুষ কম থাকে, ফেসিলিটি ভালো পাওয়া যাবে। এখন দেখতেছি আর উল্টা, এখানে টিকে থাকাটা খুব মুশকিল, যেটা সত্যি কথা। আপনি তো এখানে আছেন, দেখছেন বাস্তবের সাথে আমি বাস্তবতা অনেক দেখতেছি যেটা যে এখন এখানে এর যে কাজ ভুক্তভোগী। পাওয়া যায় না। আর ভালো লিঙ্ক না থাকলে আসলে ইউরোপে আর লাইফস্টাইলটা এখন এই বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, এই 3 দেশের মানুষ আমার জানা মতে এটি বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতির মানুষ। যদিও আমি বাঙালি হয়ে যাই, হ্যাঁ, যেটা সত্যি, এটা নিজেই জানি। আমি যদিও বাঙালি, এটা নিকৃষ্ট জাতের মানুষ। কেননা এরা একটা পাত্রন করাই দেবে বাসার অ্যাড্রেস দিয়ে, সেক্ষেত্রে তোমার কাছ থেকে 1000 টাকা দাবি করে। যে পাঁদুরান আপনি 300 টাকা বা 150 টাকা অথচ করছেন 2023 সালে, সেই আমি পাঁদুরা যে এখন এই শহরে আছি, এই শহরে 2000 টাকা হলে 1 বছরের কন্ট্রাক্টে বাসা পাওয়া যায়। 1 বছরের কন্ট্রাক্টে সে 3টা রুম পায়। 3 রুমের ভিতরে সে 6 জন পাত্রন করতে পারে 1 বছরের জন্য। কিন্তু সে একজনতে চায় 1000 টাকা, 800 টাকা। নিজে তো করে না, আপনারা নিজেও তো করে আসেন 800 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবো, আর এখন তাহলে ভুক্তভোগী হয়ে গেছে। 2000 অথচ টাকা হলে 1 বছরের জন্য এখানে একটা 3 বাসায় রুমের পাওয়া যায়। বাসা পাওয়া যায়। কিন্তু সে তো বাঙালি, সে তো পাকিস্তানি, সে তো ইন্ডিয়ান, সে কি করতে আছে? কিন্তু আমাকে 1000 সুযোগ টাকা সৎ ব্যবহার নিতেছে, আমার তো ডকুমেন্ট নাই। অর্থাৎ আমার টাকা দিয়ে সে চলতে ফিরতেছে, খাইতে আছে, এই অবস্থা। আর এই যে কন্ট্রাক্টের ক্ষেত্রে সরকার দিচ্ছে সুযোগ করে 6 মাসের জন্য। সে ট্যাক্স দিবে কত সরকারের? অত রেস্টুরেন্ট হতে পারে 25 থেকে 30, আর ফুলুতিরাতে আসলেও তো 580 টাকার মতন আসতে পারে। সরকারের ট্যাক্স দিবে বিষয়টা দাম চায় 10,000 টাকা, 10,000 ইউরো। আর আমার 6 মাসে আপনি হিসাব করেন, 600 টাকা করে ধরে নেন, 636 টাকা 3700 টাকা, মানে 36 6টা ট্যাক্স। সে দিবে। কিন্তু সে দাম চায় কত? 10,000। আপনি হিসাব করেন কত টাকা লাভ করতেছে। তাহলে সে মানুষের কাতারেই পড়ে না। এখন যে এই যে আপনি বাস্তবতা যে ফেস করতেছেন, যে ইতিমধ্যে কয়েকটা জায়গা কন্ট্রাক্টের জন্য খোঁজাখুঁজি করছেন, আমি ইতিমধ্যে 3টা। অলরেডি মনে হয় 7 থেকে 8 জায়গার ভিতরে ট্রাই করছি। তো প্রথম যে কন্ট্রাক্টের কথা বললেন, ওই যে 6000 কথা বললেন, তো এখানে তারা কিভাবে লেনদেনটা চাইতেছে, টাকা পয়সা লেনদেনটা তো এক অনেকেই। পাকিস্তানের সাথে আলাপ করলাম, 6,000 টাকা আমার কাছে চাইছে। প্রথম চাইছে 7,000 টাকা, যা ভাঙতে ভাঙতে 6,000 টাকা তারছি। সে আমার 3টা ট্যাক্স চালাইবে, আর 3টা ট্যাক্স আমি চালাবো কাগজ হওয়ার পরে। এখন সে 3,000 টাকা অ্যাডভান্স চায়। 3000 টাকা মানে বাংলাদেশে Advance প্রায় চায়। 4 লাখ টাকার উপরে। তাই অ্যাডভান্সে চায়, আমি তারপরেও রাজি হয়েছি। পরে একজনে বললো সে 1 তারিখে, মে মাসের 1 তারিখে পাকিস্তান চলে যাবে। সেম। পরের দিন যে জিজ্ঞেস করলাম যে আমরা তো পাকিস্তান চলে যেতেছেন, টাকা কীভাবে দেবে? আপনি এমনি টাকা দেন, পরে আমি আইয়া কাগজ করাবো। তুই এরকম কেমতে বিশ্বাস করবেন? কেমনি কারা কি বিশ্বাস করো? আমি তার টাকা দিলাম 3,000 টাকা, সে আমার টাকা নিয়ে পাকিস্তান হানিমুন ঘুরে টুরে এলো। এরপরে আমার কাগজ করবো না করবো কোনো গ্যারান্টি আছে? তার সাথে কে ঝগড়া করবে? আচ্ছা, আরেকটা বিষয় কি অনেকেই জানতে চায় যে আসলে মানে এই কন্ট্রাক্টের মধ্যে টাকা পয়সা দেওয়ার পরে অনেকে ভুক্তভোগী হয়ে যায় যে কাগজ হয় না। এটা কাগজ না হওয়ার কারণটা কি? কারণ অনেকে হলো সে যে দোকানদারি করে, সে যে ব্যবসা করে, এই ব্যবসার অনেক সময় সরকারের লাভ দেখায় না। এটা ইবাদের সমান সমান জায়গায় রাখে, এবং আচ্ছা। কি সরকার থেকে বিভিন্ন জায়গায় লোন নিয়ে রাখছে, ওই লোনের টাকাও পরিশোধ করে না। তো হ্যাঁ, এই যে এই বিষয়টা খুবই গুরুত্ব, যেটা দেখতেছি যে এটা এই তো পাকিস্তানি আমরা দেখলাম। যারা আমরা কন্ট্রাক্ট কিনবো, আমরা তো ওই এমপ্রেসার সম্পর্কে জানি না। জানি তার দোকান আছে, হ্যাঁ, সে জমা দিব, কাগজ হয়ে যাবে, কিন্তু আমরা তো তার গভীরতা ঢুকি নাই। এখন গভীরতা কে জানে, তার খোদা জানে, এটা তো আমরা জানি না। এখন কাগজ না হওয়ার কারণ হলো একটাই, সে সরকার থেকে লোন নিছে, লোন পরিশোধ করতে পারে না, সরকারের লাভ দেখায় না। এখন স্বাভাবিক কাগজ জমা দিব, সরকারে বলবো তোমার তো দোকানে লাভ হয় না, তো তুমি লোক রাখছো কি জন্য? হ্যাঁ, সে একটা ফর্মালিটি করবে, দেখো আমি তো জমা দিছি। হ্যাঁ। এখন কাগজ না হলে ওই যে অ্যাডভান্সটা দিলে ওই অ্যাডভান্সটা তার থেকে কে নেবে? এজন্য যারা কন্ট্রাক্ট নেবেন, অ্যাডভান্স কোনো টাকা দিবেন না। হ্যাঁ। যেমন আমি এই অফার পাইছি, কিন্তু আমি দিতে পারতেছি না, বিশ্বাস করতে পারি না, কারণ যাদের সাথে কাজ করছি ভালো মানুষ পড়ে না। আর যারা প্রথমে কাজের ক্ষেত্রে কথা লড়সড় করে, আর তাকে বিশ্বাস কিভাবে করবে? ওই জাতিকে কিভাবে বিশ্বাস করবেন? এই জন্য আমি এটা সব করতে না। এর বাস্তব একটা প্রমাণ আমি পাইছি কি, আমি যে বাসায় থাকি পাকিস্তানে, তার পুরো ফ্যামিলি এখানে 3টা বাসা নিচ্ছে, দোকান নিচ্ছে, দোকানটা চালাইতেছে 5-6 জন মিলে, তার ফ্যামিলি মেম্বার, তার 3টা পোলা, বাবা চাচা সবাই মিলে দোকান চালাইতেছে। অথচ লাভ লস কি দেখাতেছে ওরাই জানে।
অথচ এই বাসাও আমাদের কাছ থেকে ভাড়া নিতেছে, যদিও পাত্র হয়তো পারে অন্য কোনো অ্যাড্রেসে বিক্রি করে ফেলেছে। এই যে দেখতেছি বাস্তব, তারা পুরা ফ্যামিলিটাই রেস্টুরেন্ট চালাইতেছে, আরও গাড়ি কিনছে, আরও 2টা অ্যাপার্টমেন্ট কিনছে। ওই 2টাও অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে যে লোন নিয়ে কিনা দেখা যাচ্ছে ভাড়া দিতেছে, এরকম দেখতেছে যেটা বাস্তব। পুরা ফ্যামিলি ট্যামিলি নিয়ে আইনা সব কিছু বইরা ফেলাইতেছে। ও একটাই সমস্যা, সেটা হচ্ছে সরকার যদি লাভ না দেখায় সেক্ষেত্রে কাগজ হইতে অনেকটা ডিফিকাল্ট হয়, এবং ওই ক্ষেত্রে রিজেক্ট হয়, এবং রিজেক্ট হলে তখন তারা বলে যে এটা সমস্যা।